জামাত এনসিপির জন্য একটি যুগান্তকারী সুখবর। জামাত এনসিপি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এতদিন ছিল নির্বাচনী জোট, বাট নির্বাচন ইজ ওভার। এখন পুনর্বিবেচনা করেছে দুই দলের হাইকমান্ডে, আলোচনা হয়েছে যে তারা কি করবে, সম্পর্ককে এখানে টার্মিনেট করবে, এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক বা সেমি ইডিওলজিক্যাল জোট হিসাবে কন্টিনিউ করবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে যে না, জামাত এবং এনসিপি দীর্ঘমেয়াদী টেকসই আদর্শিক জোট হিসেবে কন্টিনিউ করবে। হ্যাঁ, আই রিপিট, আদর্শিক জোট। এখানে কোনো হীনমন্যতা কিংবা ছলচাতুরির সুযোগ নেই, এটা আদর্শিক জোট। আদর্শ বলতে দুইটা ইসলামী দল, বিষয়টা এরকম নয়। এখানে জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার, নতুন রাষ্ট্র কাঠামো, এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শের জায়গায়, এই আদর্শের উপর ভিত্তি করে জামাত এনসিপি দীর্ঘমেয়াদী জোট হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো জামাত এনসিপি দুই দল একে অপরের জন্য জরুরি। জামাতের যতই শক্তি থাক না কেন, এককভাবে তাদের ক্ষমতা আসা এবং দেশ চালানো রিয়েলি টাফ। যেন এনসিপির মতো উদার, মধ্যমপন্থী, তারুণ্য ভিত্তিক এবং বাংলাদেশে যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই। জামাতের একটা ব্ল্যাকের স্পট আছে 1971, কিন্তু এনসিপি মানেই সফলতা, এনসিপি মানে বিজয়, এনসিপি মানে জনগণের পক্ষের শক্তি, এনসিপি মানে হিট। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই এনসিপি এবং জামাত জোট এটা জরুরি। এবং এনসিপি যত হিট হোক, এনসিপি যত বিজয়ী শক্তি হোক, এনসিপির কোনো বিতর্ক নেই। যাই হোক না কেন, হিস্ট্রিক্যাল কোনো মিস্টেক নেই। যেমন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে জামাত যেরকম 71 কেন্দ্রিক বিতর্ক আছে জামাতের, আওয়ামী লীগ ভবিষ্যতে আসলেও আসতে পারবে কিনা সন্দেহ আছে। এনসিপি শক্তিশালী থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না, আর আসতে পারলেও সারা জীবন আওয়ামী লীগকে এই গালি খেতে হবে যে তোরা তো 24-এর গণহত্যাকারী, ফ্যাসিস্ট এবং 24-এ গণহত্যাকারী। এই ট্যাগ আওয়ামী লীগকে সারা জীবন বহন করতে হবে। বিএনপি দুর্নীতিবাজ, ভোট চোর, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকারী, 10%, হাজারো অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু এনসিপি কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ। যতই হোক না কেন, তারা এককভাবে চলতে সক্ষম না, দিস ইজ রিয়ালিটি। তারা কারো সাথে চলতে পারে, যেটা আমরা দেখেছি। জামাতের সাথে জোট, জামাত সিনসিয়ারলি কোঅপারেট করেছে, এনসিপি অসম্ভব সফলতা পেয়েছে। 6 জন এমপি, এটা বিরাট কিছু। অনেকে 50 বছর 80 বছর রাজনীতি করেও 6 জন এমপি হয় না এক নির্বাচনে, যেটা এনসিপির হয়েছে। মানে খুব দ্রুত এনসিপি ক্ষমতার দিকে যাচ্ছে, দ্রুত বর্ধনশীল একটা দল। কিন্তু কারো সাপোর্ট দরকার, এবং সাপোর্টটা দরকার আন্তরিক। বিএনপির মতো সল চাতুরি মার্কা কোনো দলের সাথে জোট করলে এনসিপি জীবনও 6টা পেত না। ও প্রত্যেক জায়গায় বিএনপির বিদ্রোহীরা জিতে আসতো। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট উভয়ের জন্যই অপরিহার্য, জরুরি। জামাতের ক্ষমতায় যেতে, এনসিপির বিকাশের জন্য। আর এই জোট এটা কৃত্রিম কোনো জোট নয়, এটা ন্যাচারাল। কারণ দুই দলের একে অপরের জন্য প্রয়োজন। এনসিপি কে বেঁচে থাকার জন্যই জামাত প্রয়োজন। জামাত ছাড়া এনসিপি বেঁচে থাকতে পারবে না। আবার জামাত ক্ষমতায় আসা এবং টিকে থাকার জন্য এনসিপি কে প্রয়োজন। তো এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক, এবং আদর্শিক জায়গাটা সম্পূর্ণ এক ও অভিন্ন। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ, আরো যেসব ডিটারমিনেন্টস আছে রাজনীতিতে এখন, এই জায়গায়, এবং চাঁদাবাজির বিরোধিতা, বাংলাদেশপন্থী, ভারত বিরোধিতা, সব জায়গায় আদর্শিক এক। তো এখানে এটাকে অর্গানিক জোট বলা যায়। অতএব এই সব বিবেচনায় এই দুই দল সিদ্ধান্ত নিয়েছে তারা যুগ যুগ ধরে একসাথে পথে চলবে। হ্যাঁ, একটা পর্যায়ে জোট থাকবে না। জামাত এনসিপি জোটটা হবে অনেকটা বিএনপি জামাত জোটের মতো। বিএনপি জামাত জোট যেরকম অনেকটা আদর্শিক ছিল এবং দীর্ঘমেয়াদী ছিল। অনেকে বলে বিএনপি জামাত জোট আদর্শিক না, এটা ভুয়ো কথা। বলে যে নির্বাচনী জোট, না, বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট। অনেক রাজনীতির অনেক আদর্শের জায়গায় জামাত এনসিপির পুরোপুরি মিল ছিল। আদর্শিক বলতে এখানে দুইটা ইসলামী দল। আরে রাজনীতিতে ধর্মীয় দল কিনা, এটা রাজনীতিতে প্র্যাকটিক্যালি এটা তেমন কাজে লাগে না। এটা আপনার মানুষ গঠনে বা কর্মী গঠনে কাজে লাগে। যেমন ইসলামী দল, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা পার্লামেন্টে গেলে তারা ইসলামের আলাদা কিছু কায়েম করতে পারে না। অতএব রাজনীতিতে আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, ফরেন পলিসিতে আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতিতে আপনি কিভাবে দেখতে চান, এরকম নানান কিছু পয়েন্ট।
অথবা বড় ধরনের কোনো পরিবর্তন চান, যেমন বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বেটার না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, এটা একটা আদর্শ। এখানে আদর্শ বলতে আপনি ইসলাম না সেকুলারিজম, এটা আসলে মৌলিক জায়গায় সবাই প্রায় এক কাছাকাছি। তো দর্শক, এখানে বিএনপি জামাত জোট যেরকম ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 25 বছর টিকে ছিল, ওরকম এনসিপি জামাত জোট দীর্ঘদিন টিকবে, সেই পথে এগোচ্ছে। অতএব এনসিপি জামাত মাঠ পর্যায়ে সম্পর্ক বাড়াতে হবে। আর এই সম্পর্ক বাড়ানোটা অত্যন্ত সহজ, কারণ এনসিপির নেতৃত্বে যারা আছে প্রায় সবাই সাবেক শিবির, এবং অবশ্য এখন এনসিপির রিক্রুটমেন্টের জায়গাটা ভিন্ন হয়ে যাবে। এনসিপির যাত্রাটা ইনিশিয়েটটা হয়েছে সাবেক শিবিরদের হাত ধরে, কিন্তু নতুনভাবে সাবেক শিবির আর এনসিপিতে আসবে না। সাবেক শিবির এখন জামাত ইসলামীতে আসবে প্রায় সবাই। শিবিরের যারা আগে জামাত করতো না, নানান কারণে মান অভিমান বা জামাতের রিজিডিটির কারণে জামাত এখন সংস্কার হয়েছে, জামাত এখন আগের জামাত নেই, জামাত এখন জামাত 2.0। এ কারণে এবি পার্টির সাথেও জামাতের জোট হয়, সেখানে সাবেক শিবিরদের ঠিকানা এখন একটাই, জামাত ইসলামী, কোনো সমস্যা নেই। এখন সেই যারা কোণঠাসা ছিল, যাদের কারণে যেসব প্রশ্নে সাবেক শিবিরে জামাত করতো না, শিশির মনির বা এইসব ইস্যুতে, এখন শিশির মনিরা জামাতের বড় নেতা, ডক্টর জাহিদুর রহমান এরা এখন জামাতের বড় নেতা, অতএব কোনো সমস্যা নেই। তবে এনসিপির রিক্রুটমেন্ট হবে এখন বিএনপির যারা হতাশ, কিংবা বিএনপির যারা এই নব্য বিএনপির সাথে তাল মিলাতে পারবে না, যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, এবং বিএনপির যারা বঞ্চিত হবে, তারা অনেকে এনসিপি কে জায়গা হিসেবে নিবে। যদিও তাদের সিংহভাগ জামাত ইসলামীতে এসেছে, অতীতে আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় হাজার হাজার বিএনপি জামাতে যোগ দিয়েছে, কিছু কিছু এনসিপিতে যোগ দিবে। এবং এই যে গণ অধিকার পরিষদ, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ নাই হয়ে যাবে, তাদের কোনো রাজনীতিই থাকবে না। এই ধরনের বিকাশ দলের রাজনীতি হয় বিরোধী দলে, সরকারি দলে তাদের রাজনীতি ওইখানেই সংকুচিত হয়ে যায়, থমকে যায়। তো গণ অধিকার পরিষদের যারা রাজনীতি করতে চায়, এখন ওটা বিপিনুর একটা দোকান, তারা অনিবার্যভাবে এনসিপিতে আসতে পারে। ওই যে দেখেন, আপ বাংলাদেশ অলরেডি নাই হয়ে গেছে। আপ বাংলাদেশ একটা ধৈর্য সংগঠন ছিল, এটা 2-3 জন ভাই ব্রাদারের একটা দোকান ছিল, কিন্তু এই দোকানদারিও ভালোভাবে করতে পারেনি। শুরুতেই স্বজন প্রীতি এবং অব্যবস্থাপনা, অযোগ্য লোকদের মাধ্যমে গঠিত একটা আউটফিট ছিল। তারা এখন এনসিপিতে আসছে, যেটা শুনছি। এরপরে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন, তারাও একটা বিরাট অংশ অনিবার্যভাবে এনসিপিতে আসবে। তো এনসিপির রিক্রুটমেন্টের জায়গা হচ্ছে এখন এইটা। সেই জায়গায় এনসিপি জামাত সম্পর্ক গঠন, সুসম্পর্ক তৈরি করাটাও সহজ হবে, যেহেতু এখন যারা নেতৃত্বে আছে তারা মোস্টলি সাবেক শিবির, এবং যারা জামাতের প্রতি অ্যালার্জিক ছিল তারা অনেকে নাই হয়ে গিয়েছে। তো দর্শক, এই খবরটা ডেইলি স্টার চমৎকারভাবে একটা রিপোর্ট আকারে তুলে ধরেছে। তরুণ নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামীর সঙ্গে হওয়া তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে রূপান্তর করার কথা বিবেচনা করছে। শীর্ষ নেতারা এই বিষয়ে কথা না বললেও দলের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, তার অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংসদের ভেতরে এবং বাইরে উভয় স্থানে জামাতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এটা অনিবার্য। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে জামাতকে এনসিপি গালাগালি করলেও এনসিপি বেঁচে থাকার জন্য জামাতের সাথে জোট করা জরুরি। এখনো এনসিপি কে সামনের দিকে এগিয়ে যেতে হলে জামাতের সাথে জোট করা, দীর্ঘমেয়াদী জোট করা জরুরি, সেটাই হতে যাচ্ছে।